হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরা আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 9.1 এই চ্যাপ্টারের ত্রিকোণমিতির 12 নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল টু সেক স্কয়ার। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা লিখবো। তারপর আমরা কি করব, এখন এখানে কিন্তু ভাঙানো যায় না, তাহলে দেখি সবগুলো তো কসেকেই আছে, যেহেতু ভাঙানো যায় না তার মানে আমরা এখন লসাগু মানে ভগ্নাংশের নিয়মে লসাগু করে দিব। তাহলে হরগুলা নেই, তো যেহেতু দুইটা আলাদা রকম তাহলে আমাদের দুইটা নিতে হবে, cosec a minus 1 cosec a plus 1। তাহলে হর দ্বারা ভাগ দিয়ে এটা কাটা যায়, এটা থাকে, তাহলে এটা গুণ হবে cosec এর সাথে। আচ্ছা আমি লাইন জাম্প করলাম না, cosec a plus 1 প্লাস এ প্লাস প্লাস বাদ যাবে, তাই মাইনাসটা গুণ হবে এটার সাথে, তাহলে cosec a ইন্টু cosec a minus 1। এখন আমরা গুণ দিয়ে দিই, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার, ওয়ানের উপর স্কয়ার দিলাম না, তাহলে cosec a কি হবে cosec স্কয়ার a প্লাস cosec a আর 1 গুণ হইলে কি হবে cosec a, তারপর প্লাস cosec a কি হবে cosec স্কয়ার a, তারপর cosec a আর 1, তবে এখানে প্লাস এ মাইনাসে কি হবে মাইনাস cosec a, শুধু cosec a। এখন এই যে cosec a প্লাস এ মাইনাসে কি যাবে কাটা, তাহলে উপরে আমাদের থাকতেছে একটা আর একটা কয়টা দুইটা, 2 cosec স্কয়ার a, তারপর নিচে হচ্ছে cosec স্কয়ার a মাইনাস 1। এখন উপরে হচ্ছে 2 cosec স্কয়ার a আর নিচে হচ্ছে যে cosec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল লেখা যাবে cot স্কয়ার a। এখন আমরা এটাকে করব, তাহলে উপরেরটাকে যদি আমরা ভাঙাই উপরেরটাকে, তাহলে cosec স্কয়ার a ইকুয়াল কি লেখা যাবে 1 বাই sin স্কয়ার a। তারপর এইটার সাথে যেহেতু এটা ভাগ আছে, তা আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে উল্টা যাবে, তাহলে cot স্কয়ার a ইকুয়াল কি লেখা যায় cos বাই sin। তাহলে cos বাই sinটাকে যদি আমরা উল্টা দিই তাহলে কি হবে sin স্কয়ার a বাই cos স্কয়ার a। আশা করি এটা বুঝতে পারো। আমি যদি আরেকটু বলি, এই যে এটার সাথে cosec স্কয়ার এর সাথে cot স্কয়ার এর ভাগ আছে, ভাগটাকে যদি আমি গুণ করে দিই তাহলে উল্টা যাবে না, তাহলে cot স্কয়ার এর মান কি cot স্কয়ার মানে হচ্ছে cos বাই sin। এখন যদি এটা ভাগ গুণ হয়ে গেছে তাহলে উল্টা যাবে, তাহলে sin বাই কি হয়ে যাবে cos হয়ে যাবে। মানে এক কথায় এটা ভাগ আছে, গুণ হইলে cotটা হয়ে যাবে কি 10, তাহলে 10 এর মান কি sin বাই cos। আর cos এর মান যেহেতু উপরে আছে তো উপরে গুণ দিয়ে দিছি, cosec স্কয়ার ইকুয়াল কি 1 বাই sin স্কয়ার এ, 2 সামনে ছিল সামনে আছে, তাহলে এই যে sin এ কাটা যাবে 2, 1 বাই cos স্কয়ার ইকুয়াল কি লেখা যায় sec স্কয়ার। এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তাহলে রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা কি লিখে দেব প্রমাণ দেব। আশা করি 12 নম্বর অঙ্কটা খুব সহজেই তোমরা বুঝতে পারছো।